বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি বলেন, একটি চক্র বিভিন্ন কৌশলে জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো হচ্ছে। তবে পরিস্থিতি মোকাবেলা করে দেশ ও জনগণকে সংকট থেকে বের করে আনতে সরকার কাজ করছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় রাষ্ট্রের অর্থনীতি, প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নানা দুর্বলতার মধ্যে ছিল। এর সঙ্গে আগের দিনের অপরিকল্পিত বিভিন্ন পরিকল্পনা ও প্রকল্প জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলেছে। রাষ্ট্র প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আগের ব্যবস্থার সুবিধাভোগীরা সক্রিয় থাকার কথাও উল্লেখ করেন তিনি। এসব সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে জানান প্রধানমন্ত্রী। চিকিৎসক সমাবেশে স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, সরকারের স্বাস্থ্য নীতিতে রোগের চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে দেশে প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। চিকিৎসকদের নেতৃত্বে এসব স্বাস্থ্যকর্মী জনগণকে প্রাথমিক স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য সচেতনতা ও রোগ প্রতিরোধের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। স্বাস্থ্য খাতে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, জিডিপির ৫% স্বাস্থ্য খাতে বরাদ্দের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। পাশাপাশি দ্রুতই হেলথ কার্ড চালু এবং প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যার হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তিনি সরকারি ও বেসরকারি সব চিকিৎসকের সহযোগিতা কামনা করে বলেন, এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে দেশের মানুষ মানসম্মত চিকিৎসা পাবেন এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না।